নমস্কার। আজকে শোনাব জাতকের গল্প। গল্পের নাম নিজের বুদ্ধিতে নিজে চলো। বোধিসত্ত্ব একবার কুমোর হয়ে জন্মগ্রহণ করে। সারাদিন বাড়িতে বসে মাটি পুড়িয়ে হাঁড়ি কলসি তৈরি করেন। বিকেলে বাজারে গিয়ে সেগুলি বিক্রি করে সংসার চালায়। বোধিসত্ত্বের বাড়ির পাশেই বড় একটা বিল ছিল। বর্ষাকালের বৃষ্টিতে সেটা নদীর সাথে মিলে যেত। সেই বিলে অনেক মাছ আর কচ্ছপ শান্তিতে বাস করত। তারা মনে মনে ভাবত, এই বিলে আমরা কতই না সুখে আছি। কোনো বছর বৃষ্টি হবে আর কোন বছর হবে না, মাছ আর কচ্ছপেরা আগে থেকে জানতে পারত। ফলে ওরা একবার বর্ষাকালে জানতে পারল আগামী বছর বৃষ্টি হবে না। আসন্ন সংকটের কথা চিন্তা করে সব মাছ আর কচ্ছপেরা নদীতে ভেসে গেল। বিলে রয়ে গেল শুধুমাত্র একটি কচ্ছপ। কচ্ছপেরা যাওয়ার আগে তাদের মধ্যে একটি কচ্ছপ জিজ্ঞাসা করল, আরে কচ্ছপ ভায়া, আগামী বছর তো এখানে জল থাকবে না, এই সুযোগে আমরা সবাই চলে যাচ্ছি, তুমিও চলো। ওই কচ্ছপটি বলল, না না, তোমরা যাও তো যেতে পারো, আমি যাচ্ছি না। পূর্বপুরুষদের ভিটেমাটি ছেড়ে আমি কিছুতেই যাব না। কচ্ছপের কথা শুনে অন্য কচ্ছপরা দুঃখ প্রকাশ করে নদীতে ভেসে গেল। এদিকে বর্ষা চলে যেতে নদী আর বিল আলাদা হয়ে গেল। দিন যায়, শীত আসে, শীত চলে গিয়ে আসে বসন্ত, আসে গরমকাল। তখন বিলের অবস্থা খুব খারাপ। রোদের প্রখর তেজে বিলের জল শুকিয়ে কাদা হয়ে গেল। বর্ষার আর দেখা নেই। ওই কচ্ছপটি নিজেও বুঝতে পারল এবছর বর্ষা আসবে না। সে একটা গর্তে কোনো রকমে মাথা গুঁজে রইল। বোধিসত্ত্ব প্রতিদিন সকালে বিলের ধার থেকে মাটি কুপিয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বর্ষা না আসায় বিলের ধারের মাটি শক্ত হয়ে গেল। তাই বোধিসত্ত্ব নিচে নেমে বিলের কাদামাটিতে কোদাল চালালো। কোদালের কোপ মারল সেই গর্তে, যে গর্তে কচ্ছপটি আশ্রয় নিয়েছিল। ফলে কচ্ছপটির পিঠ কেটে গেল এবং যখন কোদাল ওপরে তুলল তখন বোধিসত্ত্ব কোদালের মুখে রক্তাক্ত অবস্থায় কচ্ছপকে দেখে শঙ্কিত হলো। বোধিসত্ত্ব কচ্ছপটিকে নিজের বাড়িতে নিয়ে এসে তাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। বাঁচার আশা নেই। মরার আগে কচ্ছপ সমস্ত ঘটনা বোধিসত্ত্বকে বলে গেল। বোধিসত্ত্ব তখন পড়শিদের ডেকে কচ্ছপটিকে দেখিয়ে বলল, দেখো, বিল শুকিয়ে যাবে জেনেও এই কচ্ছপটি ভিটে মাটির মায়া ত্যাগ করতে পারেনি। ফলে তার মৃত্যু হলো। তাই তোমাদের বলছি, কোনো জিনিসের প্রতি আসক্তি রেখো না, তাহলে তোমাদেরও এই কচ্ছপের মতনই অবস্থা হবে। নমস্কার।